তা বেলাল হুজুর আমার নবীকে কতটা ভালোবেসেছে, এইরকম ভালোবাসার নাম তো ঈমান। মুসলমান ভাই ছেলেরা, যুবকেরা, ঠান্ডা মাথায় শুনে কে দেন, আল্লাহ নবী কলেজা সারা সাহাবী হযরতে বেলালের হাতে পায়ে দড়িখানা খোলা হলো না গো। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, হযরতে বেলালের সারা রাত ওই সময় হযরতে বেলালের সিনার উপরে, বুকের উপরে ভারী ভারী পাথরখানা চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী বেলাল কথা বলতে পারে না গো, হযরতে বেলাল নড়তে পারে না গো, হযরতে বেলাল কথা বলতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে জবানটা নাড়ে, আল্লাহ 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 বলে জিকির করে। উমাইয়া লক্ষ্য পড়ে গেল বেলাল যেন নবীকে ডাকে। বেলাল মনে হয় আল্লাহকে ডাকে, বেলাল মনে হয় নবীকে ডাকে, বেলাল মনে হয় আল্লাহকে ডাকে। এই যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, হযরতে বেলালকে ওই সময় উমাইয়া মুখে তারে কানটা বাঁধলেন। আল্লাহ নবী কলেজা সারা সাহাবী হযরতে বেলাল আল্লাহ 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 জিকির করতে লাগলেন। হযরতে বেলালকে ওই সময় কি করেছিলেন? এই যুবকেরা শোনো, এই মায়েরা শোনো, হযরতে বেলালের জবানটা টিনে বার করে, জবানখানা টিনে বার করে কুল একটা ফিরে দিয়ে আল্লাহ পাকের জমিনে গিতে দিলেন। হযরতে বেলাল নবীকে বলে না, হযরতে বেলাল আমার নবীকে জানে না। এত শাস্তি দেওয়ার পরে রাসূলুল্লাহ কলেজা সাহাবী হযরতে আবু বকরের কানে খবর এসে গিয়েছেন গো। মুসলমান করে যুবকেরা শোনো, আল্লাহর নবী যখন ইসলামটা প্রচার করতেন, সচকে প্রচার করতে পারতেন না।